আসসালামু আলাইকুম। এমএসটি দিলরুবা চ্যানেল থেকে আমি দিলরুবা চলে এসেছি আজ আপনাদের কাছে ছোট্ট একটি রেসিপি নিয়ে। আলুর ডাল ডিম দিয়ে রান্না করব। এর জন্য আমি প্রথমে কড়াইতে আলু এবং ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়েই দিয়েছি। এটাকে সিদ্ধ বসিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিলাম। আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। আলুটা ছিলে নিয়েছি। এখানে কড়াইতে ডিমটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। ডিমটা হালকা করে ভাজা দিয়ে নেব। ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব। এখন আমি আলুটা ভেঙে নেব। পুরোপুরি একবারেই ফিনিশিং দিব না, একটু হালকা গোটা গোটা থাকলে ভালো লাগে তরকারিটা খেতে। আমি কাঁচামরিচটা ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এই তরকারিটাতে সবচেয়ে স্বাদ হয় দুটো জিনিসই, প্রথমত কাঁচামরিচ দিয়ে রান্না করলে এবং রান্নার শেষে ধনিয়া পাতা দিলে। এখানে মরিচটা আমি লবণ দিয়ে ভালো করে বেটে নেব। আমি এটার জন্য বাটার জন্য একটা মাটির, আমাদের ওইদিকে এটাকে বাটনা বলা হয়, আমি জানি না এটাকে কী বলে, কিন্তু আমরা বাটনা বলেই এটাকে জানি। এটাতে আমি ভালো করে বেটে নেব মরিচটা লবণ দিয়ে। মরিচটা বাটা হয়ে গেলে আমি আলুটার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু হলুদের প্রয়োজন ততটুকু দিয়ে দিব। এখানে আমি একটু ভাজা মশলা দিয়ে দিব। ভাজা মশলাটা বেশি দিলে গন্ধ করবে, সামান্য দিব। মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নেব। মরিচ বাটাটুকু দিয়ে দিব এখানে। এদিকে চুলায় কড়াই বসাই দিব। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব গরম করার জন্য। তেলটা ভালো করে গরম করে নিতে হবে আগে।
অলমোস্ট পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি আলুটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। এটা কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে দেখুন আমার মোটামুটি কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দেব। আমি একটু এটা ঘন করব, ঘন করে জন্য চেষ্টা করব, একটু ঘন করব আর কি। হয়ে গেছে আমার। ঢেকে দেব। এখন ডিমগুলো দিয়ে দেব এক এক করে। আসলে আমার ঘরে ধনিয়া পাতা ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। আমার রান্না শেষ, ডিম ডাল। এখন খাওয়ার পালা।